বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এই সুন্দর পৃথিবীতে জীবন যাপন করতে দিয়েছেন এবং আমাদের জীবনকে নিরাপদ রাখার জন্য জ্ঞান ও বিজ্ঞান দিয়েছেন। আজকের আলোচনায় আমরা কথা বলব দুটি ভাইরাস নিয়ে, যেগুলো বিশ্বজুড়ে মানুষের জীবনকে প্রভাবিত করেছে: করোনা ভাইরাস এবং HMPV, হিউম্যান মেটাপনিউমোভাইরাস। এদের মধ্যে কোনটি বেশি শক্তিশালী এবং আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলে তা নিয়ে বিশদ আলোচনা করব। প্রথমেই আমরা বুঝে নিই এই দুটি ভাইরাস কি। করোনা ভাইরাস একটি শ্বাসতন্ত্রের ভাইরাস যা 2019 সালে প্রথমবার চীনের উহান শহরে শনাক্ত হয়। এটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং একটি বৈশ্বিক মহামারী প্যান্ডেমিক হিসেবে ঘোষিত হয়। এই ভাইরাসের প্রধান লক্ষণ হল জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং ক্লান্তি। এটি মানুষের শরীরে সংক্রমিত হয়ে মারাত্মক ফুসফুসের রোগ সৃষ্টি করতে পারে। HMPV বা হিউম্যান মেটাপনিউমোভাইরাসও একটি শ্বাসতন্ত্রের ভাইরাস। এটি প্রথম 2001 সালে আবিষ্কৃত হয়। এই ভাইরাস সাধারণত শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষদের আক্রমণ করে। এর সাধারণ লক্ষণ হল কাশি, সর্দি, শ্বাসকষ্ট এবং ফুসফুসে প্রদাহ। করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এটি মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়, যেমন হাঁচি, কাশি বা কথা বলার সময় তৈরি হওয়া ড্রপলেটের মাধ্যমে। এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সংক্রমিত ব্যক্তির লক্ষণ দেখা দেওয়ার আগেও এটি অন্যকে সংক্রমিত করতে পারে। HMPVও শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়, তবে এর সংক্রমণ ক্ষমতা তুলনামূলক কম। এটি সাধারণত শিশু এবং বয়স্কদের বেশি আক্রমণ করে। এর লক্ষণ অনেকটাই সাধারণ ঠান্ডা জ্বরের মতো, তাই এটি তেমন গুরুত্ব পায় না। করোনা ভাইরাসের তীব্রতা অত্যন্ত বেশি। এটি ফুসফুসে মারাত্মক প্রদাহ সৃষ্টি করতে পারে, যার ফলে শ্বাসকষ্ট এবং মৃত্যু হতে পারে। বিশেষত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি খুবই বিপজ্জনক। HMPV সাধারণত মৃদু থেকে মাঝারি ধরনের শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করে, তবে এটি ফুসফুসে প্রদাহ এবং নিউমোনিয়ার কারণ হতে পারে, যা শিশু এবং দুর্বল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। করোনা ভাইরাসে মৃত্যুহার শুরুতে অনেক বেশি ছিল, তবে ভ্যাকসিন এবং চিকিৎসার অগ্রগতির ফলে এটি বর্তমানে কিছুটা কমে এসেছে। তবুও এটি লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। HMPV এর মৃত্যুহার তুলনামূলক কম, তবে এটি দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি হয়েছে এবং এটি সংক্রমণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া এটির বিস্তার রোধে কার্যকর। HMPV এর কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই। প্রতিরোধের জন্য সঠিক স্বাস্থ্যবিধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর জোর দিতে হয়। করোনা ভাইরাস বিশ্বজুড়ে অর্থনৈতিক ও সামাজিক জীবনে বড় আঘাত হেনেছে। লকডাউন, কাজের পরিবেশ পরিবর্তন এবং শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলেছে। HMPV এর প্রভাব করোনা ভাইরাসের তুলনায় অনেক কম। এটি সাধারণত একটি আঞ্চলিক বা নির্দিষ্ট বয়সভিত্তিক সমস্যা হিসেবে রয়ে গেছে। এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া কঠিন, কারণ করোনা ভাইরাস এবং HMPV উভয়েরই আলাদা বৈশিষ্ট্য এবং প্রভাব রয়েছে। তবে করোনা ভাইরাসের বিস্তার, তীব্রতা এবং বৈশ্বিক প্রভাবের দিক থেকে এটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সব ধরনের রোগবালাই থেকে হেফাজত করেন। করোনা এবং HMPV উভয়ের থেকেই নিরাপদ থাকতে হলে আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভিডিওটি উপভোগ করেন এবং এটি থেকে নতুন কিছু শিখতে পারেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবার জন্য মঙ্গল করুন। সব প্রশংসা আল্লাহর জন্য।